মমতাজ বেগম বাংলাদেশের সঙ্গীত জগতে এক অনন্য নাম। প্রায় 4 দশকের সঙ্গীত ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। লোকগানের রাজকন্যা বলা হয় তাকে, কিন্তু শুধু গানে সীমাবদ্ধ থাকেননি তিনি, রাজনীতিতেও যুক্ত হন। তবে রাজনীতিতে যুক্ত থাকার কারণে তিনি নানা বিতর্কের মুখেও পড়েন। বাজেটের মাধ্যমে সেই স্মার্ট বাংলাদেশ, স্মার্ট নগরায়ন এবং স্মার্ট জনগণ গড়ে উঠতে সাহায্য করবে। 2024 সালের জাতীয় নির্বাচনের পর রাজনীতির চিত্র পাল্টে যায়। আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর থেকেই যেন মমতাজ বেগমও হারিয়ে যান। গত 7 মাস ধরে তাকে কোনো স্টেজ শো কিংবা গানের অনুষ্ঠানে দেখা যাচ্ছে না। এমন সময়ই সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি চাঞ্চল্যকর খবর। দুবাইয়ে গাড়ি দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন মমতাজ। এই খবর মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। তবে সত্যি কি এমন কিছু ঘটেছে, নাকি এটি শুধুই গুজব? দুবাইয়ে গাড়ি দুর্ঘটনায় কণ্ঠশিল্পী মমতাজের নিহতের খবরটি খোঁজ নিয়ে জানা গেছে এটি আদৌ সঠিক নয়, নিছকই ভুয়া তথ্য। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহতের দাবিটি সঠিক নয়, বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। বাংলায় যতদিন নীরবে ওই পদ্মা মেঘনা বহমা। অনুসন্ধানে 3রা মার্চ দুপুর 2টা 5 মিনিটে প্রকাশিত সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে দাবি করা হয় দুবাইয়ে গাড়ি অ্যাক্সিডেন্টে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কণ্ঠশিল্পী মমতাজ। পোস্টটির মন্তব্যের ঘরে একটি ভিডিও লিংক যুক্ত করা হলেও উক্ত লিংকে প্রবেশ করে দেখা যায় এটি একটি স্প্যাম ওয়েবসাইটের লিংক। পরে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি। জনপ্রিয় তারকাদের নিয়ে গুজব নতুন কিছু নয়। রাজনীতিতে জড়িত থাকার কারণে মমতাজ বেগম নানা বিতর্কের শিকার হয়েছেন। আবার অনেকের মতে তিনি নিজেই রাজনীতি থেকে সরে গেছেন। কিন্তু এই ভুয়া মৃত্যু সংবাদের পর প্রশ্ন উঠছে, মমতাজ বেগম কোথায়? কেন তিনি সংগীতাঙ্গন থেকে দূরে? জাতীয় সংসদে একটা বক্তব্য দিয়েছিলাম। মমতাজ কোথায় আছেন, কেমন আছেন, কোনো খবর নেই কারো কাছে। বহুদিন ধরে তার কোনো খবর পাওয়া যাচ্ছে না। প্রতিবেশী আত্মীয় স্বজনদেরও তিনি আর দেখা দেননি। ফোন নম্বর, ফেসবুক, মেসেঞ্জার কোনো মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। 2008 সালে 9ম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে সদস্য মনোনীত হন মমতাজ। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ 2 আসন থেকে নির্বাচিত হন। সবশেষ 2024 সালে নৌকার মনোনয়ন পান, কিন্তু স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান মমতাজ। এরপর রাজনীতিতে তেমন সক্রিয় না থাকলেও সরকার পতনের পর থেকেই তিনিও আত্মগোপনে রয়েছেন। যেবারের বাজেটটা হলো জনবাং। লুনা আফরোজ নিপা, নিউজ 24।